আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। কেমিস্ট্রির শর্টকাট অ্যানালাইসিস ট্রিক্সের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ভর্তি পরীক্ষায় আমরা ডাইপোল মোমেন্ট সম্পর্কিত একটা কোয়েশ্চেন প্রায় সময় দেখতে পাই। এই কোয়েশ্চেনগুলো ভাই কেমিস্ট্রি একদম বেসিক থেকে করা থাকে, বাট ছোট্ট একটা ইনফরমেশন আমরা গ্যাপ থাকার কারণে, না জানার থাকার কারণে অনেকে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারে না। সো আজকে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিব যে ডাইপোল মোমেন্ট সম্পর্কিত কোয়েশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। যেমন কোয়েশ্চেনগুলো এইভাবে হয়, অপশনে 4টা যৌগ থাকবে, 4টা কম্পাউন্ড থাকবে, 4টা অণু থাকবে। আপনাকে কোয়েশ্চেন করা হবে যে অপশনে প্রদত্ত যৌগ বা অণুসমূহের মধ্যে কোন যৌগের ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি অথবা কোনটার সবচেয়ে কম, সর্বোচ্চ বা সর্বনিম্ন বা সবচেয়ে বেশি কোনটার, সবচেয়ে কম কোনটার, এইভাবে কোয়েশ্চেনগুলো হবে। সো আমাদেরকে এই টাইপের ডাইপোল মোমেন্ট সম্পর্কিত কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমাদেরকে ছোট্ট একটা রিলেটেড অ্যানালাইসিস ইনফরমেশন মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই ডাইপোল মোমেন্টের সঙ্গে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। কিসের পার্থক্য ভাইয়া? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। অর্থাৎ আমি আপনাকে বুঝাতে চাচ্ছি ডাইপোল মোমেন্টের সঙ্গে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সম্পর্ক সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। অর্থাৎ এখানে ইনফরমেশনটা যদি আপনি খেয়াল করেন, এখানে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে ডাইপোল মোমেন্টও তত কী হবে ভাই? বেশি হবে। এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ডাইপোল মোমেন্ট সম্পর্কিত এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য। সো আমরা যেটা মনে রাখবো সচরাচর সেটা হচ্ছে ডাইপোল মোমেন্টটা সম্পর্কিত হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের সাথে। কিসের সাথে ভাই? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের সাথে। এবং সেই সম্পর্কটা হচ্ছে এরকম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে ডাইপোল মোমেন্টও কী হবে? বেশি হবে। অর্থাৎ আমরা মনে রাখবো ডাইপোল মোমেন্ট প্রপোর্শনাল হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। অর্থাৎ ডাইপোল মোমেন্টের সঙ্গে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা হচ্ছে সমানুপাতিক। কী ভাই? সমানুপাতিক। পার্থক্য বেশি হলে ডাইপোল মোমেন্টও বেশি হবে, পার্থক্য কম হলে ডাইপোল মোমেন্টও কী হবে ভাই? কম হবে। আমি জাস্ট ছোট্ট ইনফরমেশন তারপরেও আপনাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে আপনার এই জিনিসগুলো কী থাকে ভাই? রিমেম্বার থাকে। সো আপনি যদি অপশনে খেয়াল করেন, আমাকে যে অপশনগুলো দেওয়া আছে সেইখানে যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। যেমন একটা দেওয়া আছে হচ্ছে মিথাইল ক্লোরাইড, একটা মিথাইল ব্রোমাইড, একটা হচ্ছে মিথাইল ফ্লোরাইড, আর একটা হচ্ছে ভাই মিথাইল কি? আয়োডাইড। এখন এই জিনিসটার মধ্যে তাহলে আমি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা খুঁজবো কী করে, বের করব কী করে? সেটার জন্য এখানে দেখেন সবচেয়ে কমন হচ্ছে যে মিথাইল, এটা হচ্ছে আমার কমন, বাট ভিন্ন হচ্ছে প্রত্যেকটাতে আলাদা আলাদা একটা হেলোজেন মূলক দেওয়া আছে। একটাতে ফ্লোরিন আছে, একটাতে ক্লোরিন আছে, একটা ব্রোমিন আছে, একটা আয়োডিন আছে, যাতে আপনি প্রশ্নটা সলভ করতে পারেন, ইনফরমেশনটা কাজে লাগাতে পারেন। এইভাবে আপনাকে জিনিসগুলো দেওয়া থাকবে। সো আমরা যে হেলোজেন সমূহ আছে, আমরা কিন্তু হেলোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতার একটা ক্রম জানি। এই ক্রমটা আমাদের সবার মুখস্থ আছে এবং সেই তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা হচ্ছে এরকম যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন হচ্ছে কী ভাই? আয়োডিন। অর্থাৎ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, দেন হচ্ছে আমার ক্লোরিন, দেন হচ্ছে ব্রোমিন, দেন হচ্ছে আয়োডিন। সো এই ক্ষেত্রে আমার অপশন যেগুলো আছে, সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মিথাইল ফ্লোরাইডের ক্ষেত্রে যেহেতু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, সো মিথাইল ফ্লোরাইডের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য সেটাও কী হবে ভাই? বেশি হবে। সো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেহেতু মিথাইল ফ্লোরাইডের ক্ষেত্রে বেশি, সো ডাইপোল মোমেন্টও এই যৌগের ক্ষেত্রে আমার সবচেয়ে কী হবে? বেশি হবে। আশা করি ভাই আমি আপনাকে বোঝাতে পেরেছি। দেন হবে এই মিথাইল ক্লোরাইড, দেন হবে মিথাইল ব্রোমাইড, দেন হচ্ছে মিথাইল আয়োডাইড। সো আমরা যদি এটার ক্রমটা লিখি, ক্রমটা কীরকম হবে বলুন তো? ক্রমটা হবে এরকম যে CH3 মিথাইল ফ্লোরাইড, দেন হবে হচ্ছে মিথাইল ক্লোরাইড, দেন হবে হচ্ছে মিথাইল ব্রোমাইড, দেন হবে হচ্ছে কী ভাই? মিথাইল আয়োডাইড। আপনাকে কিন্তু কোয়েশ্চেনটা ক্রম যে নিচের ডাইপোল মোমেন্টের ক্রম নিচের কোনটি সঠিক, এভাবেও কিন্তু কোয়েশ্চেনগুলো হতে পারে। সো আমরা এই জিনিসগুলো যদি একটু চিন্তা ভাবনা করি, থিঙ্কিং করে রাখতে পারি, তাহলে ডাইপোল মোমেন্ট সম্পর্কিত এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভাই আমরা ইজিলি সলভ করতে পারবো। আশা করি ভাই কেমিস্ট্রির আমাদের এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনমূলক শর্টকাট ক্লাসগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসগুলোতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নিত্য নতুন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনমূলক ক্লাস আপনারা পেতে পারেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও শেষে আমি আপনাদেরকে শেয়ার করব। আমাদের একটা ফেসবুক পেজ আছে, আপনি ফেসবুকে গিয়ে অ্যাডমিশন সায়েন্স একাডেমি লিখলেই কিন্তু আমাদের পেজটা চলে আসবে, এবং আমরা এই পেজে নিত্য নতুন এরকম ইনফরমেশনমূলক ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন। সো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে অ্যাডমিশন সায়েন্স একাডেমি চ্যানেলের পাশেই থাকবেন। ওকে ভাই, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।